সমস্যা এই শব্দটা হয়তো আমাদের মানুষের সবচেয়ে কাছের একটা শব্দ, কারণ এই শব্দটা মানুষ খুব ব্যবহার করে। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু কমপ্লেন করে সব সময় যে সমস্যা সমস্যা সমস্যা। আমার এতটুকু জীবনে আমি অনেক সমস্যা করতাম এবং আশেপাশে অনেক শুনি যে সবাই বলে যে সমস্যার মধ্যে আছি। তো আসলে সমস্যা জিনিসটা কি? মানুষ সমস্যাকে এত ভয় পায় কেন? সমস্যা থেকে এত পালিয়ে বেড়ায় কেন? আর জীবনে কি সমস্যা থেকে নিজেকে পালিয়ে বাঁচিয়ে কি রাখা সম্ভব? তো এটা নিয়ে আমার দৃষ্টিকোণ আমি শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই একটা ঘটনা বলি, এটা কিছুদিন আগের ঘটনা। তো কিছুদিন আগে সরকারি একটা প্রতিষ্ঠানে আমার একটা কাজ ছিল। সেখানে আমার একটা কাগজ সংগ্রহ করার জন্য যেতে হয়। তো আমি ভিতরে লক্ষ্য করি যে আমার ভয় কাজ করতেছিল যে সেখানে যাচ্ছি। তার আগের দিন আমার হেজিটেটেড ফিল হচ্ছিল যে কি যাব, কি বলবো, কিভাবে কথা বলবো, এসব নিয়ে আমি ভাবতেছিলাম যে কি বলবে, কোথায় যাব। সেই জায়গায় আমি কখনো যাইনি, কাউকে চিনি না, তো খুব হেজিটেটেড ছিলাম। তাও কোনোভাবে গেলাম, অনেক দ্বিধাদ্বন্দ্ব করে আজকে যাব কালকে যাব করে কয়েকদিন পোস্টপোন করার পর একদিন ঠিক করলাম যে হ্যাঁ যেতেই হবে। তো গেলাম। যাওয়ার পর আমি সেখানে চেষ্টা করলাম ওকে এটা জিজ্ঞাসা করে এইভাবে কোনোভাবে 2-3 দিন ঘোরার পর কাজটাকে কোনোভাবে ঘুষ দিতে হয়েছিল, দিয়ে আমি কাজটাকে করে নিলাম। কাজটা শেষ পর্যন্ত হয়ে গেল। কয়েকদিন আমার 3 দিনের মতো আমার ঘুরতে হয়েছে, তারপরে আমাকে অনৈতিক পন্থা অবলম্বন করতেই হলো, যেটা ছাড়া হলোই না, যেটা ছাড়া সম্ভব ছিল না। তারপর আমি সেটা করলাম। করার পরে তখন আমি নিজের কনসিয়াস ছিলাম যে আচ্ছা আমি কেন এত ভয় ফিল করছিলাম, যে আমার ওই যে কাজটা করার যে সময় তার আগে 2-3 দিন আমি কিন্তু পোস্টপোন করি যে আজকে যাব কালকে যাব। মনে না একটা ভয় কাজ করতেছিল কেন জানি। আমি সেই সময় বুঝতে পারতেছিলাম না কেন আমি ভয় কাজ করতেছে। পরে যখন এটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করলাম, ভাবলাম, তো পরে আমি বুঝতে পারলাম যে সেইখানে কেন আমার ভয় কাজ করতেছিল। প্রথম বিষয়, আমার ভয় কাজ করতেছিল কারণ ওইটা সম্পর্কে আমার একটা অজানা জায়গা ছিল। আমি সেইখানে কাউকে জানি না, শুনি না, কীভাবে করতে হয় এইসব কিছু জানি না। অজানা জায়গাতে বা অজানা কোনো কিছুতে আমাদের এক ভয় থাকে, এটা একটা কারণ ছিল। দ্বিতীয় কারণ ছিল যে সরকারি প্রতিষ্ঠান এগুলোতে তো খুব হ্যারাসমেন্টের শিকার হইতে হয়। মানুষজন, কর্মকর্তারা খারাপ বিহেভ করে, হয়তোবা তারা কি বলে না বলে অপমান করে বা কোনো কিছু, এইসব বিষয় নিয়েও সম্ভবত আমার ভয় ছিল। এটা আমি পরে বুঝতে পারি যে এইসব বিষয় নিয়ে যে তারা কীভাবে যে রিয়্যাক্ট করে, কীভাবে যে কী করে, তো এইসব বিষয় নিয়ে সম্ভবত আমার মনে ভীতি ছিল। সেই কারণেই আমি সেই সময় ভয় পাচ্ছিলাম। তো আমি এটা পরে তখন বুঝতে পারি। এখন যদি আমাকে সেই অফিসেই যেই কাজে গেছিলাম এটা যদি কারোর জন্য এই কাজটা করতে হয়, তাহলে কি আমি ভয় পাবো? না, এখন আমি ভয় পাবো না। কেন পাবো না? এর মধ্যে কি এমন হয়ে গেল যে আমি আর ভয় পাচ্ছি না? কারণ সেই জিনিসটা আর আমার কাছে অজানা কিছু থাকলো না, সেখানে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি যে না, এটা এত ডেঞ্জার না যতটা আমি ভাবতেছিলাম, যতটা কঠিন আমি ভাবতেছিলাম ততটা কঠিন না। তো এই একটা জিনিস আমার মধ্যে হয়ে গেল, আর সেই জিনিসে আমার ভয় কাজ করতেছে না। তো এই জিনিসটাই বলার কারণ হলো যে সমস্যাটা জীবনের এখানেই, যে আমি আগে কিন্তু বুঝতাম না সমস্যা কী, বা আমি অনেক হতাশাগ্রস্ত ছিলাম একজন। খুব হতাশা কাজ করতো যে কি করতেছি না করতেছি, স্ট্রেসফুল অনেক ছিলাম। কিন্তু যখন আমি একটা সময় অ্যানালাইজ করলাম নিজেকে যে আসলে এত সমস্যা করে সবাই পাগল, সবাই সমস্যার মধ্যে আছে জীবনে, সবাই সমস্যাকে ভয় পায়, সবাই এক প্রকারের সমস্যা থেকে এক প্রকারে এমন একটা জিনিস হয়ে গেছে যে সমস্যা শব্দটা শুনলেই মানুষ ভয় পায়। তো এই প্রবলেম কি জিনিস, এই হোয়াট ইজ প্রবলেম? তো এটা আমার মাথায় প্রশ্নটা আসে। তারপরে আমি তখন এটা নিয়ে একটু ভাবতে শুরু করি আসলে সমস্যা কি, যে মানুষ এত সমস্যা করে। সমস্যা হলো, আমি আমার দৃষ্টিকোণ এখন শেয়ার করি, যে আমার কাছে এখন বর্তমানে সমস্যা হলো এমন একটা লাইফের সিচুয়েশন, এমন একটা মুহূর্ত, এমন একটা বাঁক যেখানে নতুন কিছু হচ্ছে, নতুন একটা সিচুয়েশন। আমি এইভাবে দেখি সমস্যা শব্দটাকে, এই জন্য আর আমি ব্যবহার করি না।
আমি একটা মুহূর্ত বা লাইফের একটা বাঁক বা হলো আমি সিচুয়েশন হিসেবে ধরে নিই যে লাইফের এমন একটা সিচুয়েশন যেটা হলো নতুন আমার কাছে। তো এইটাতে আমার ভয় কাজ করাটা স্বাভাবিক, সত্যিই স্বাভাবিক। নতুন কিছুতে মানুষের ভয় কাজ করাটা স্বাভাবিক, ভীতি কাজ করাটা। তো এটাই হলো ব্যাপার যে লাইফের আমরা এত সমস্যা করি যে নানান মুহূর্তে নানান ধরনের সমস্যার মধ্যে পড়ে যাই। তো আমরা যে ভাবি যে হ্যাঁ, যদি আমরা এভাবে যদি এই দৃষ্টিকোণ থেকে দেখি যে না, এটাও তো একটা লাইফের একটা সিচুয়েশন, লাইফের একটা মোড়, হয়তো আমাকে জীবন একটা অপরচুনিটি দিচ্ছে নিজেকে স্ট্রং করার, নিজেকে একটা শিক্ষা দেওয়ার, জীবন আমাকে শিক্ষা দেওয়ার একটা অপরচুনিটি দিচ্ছে। এখন আমার পার্সপেক্টিভটা এমন হয়ে গেছে যে আমি এখন সমস্যা পেলে মনে মনে এক সাইডে আমি খুশি হই যে না, জীবন আমাকে একটা অপরচুনিটি দিছে যে তুমি আরও গ্রো হও। যদি একজন মানুষের যদি সমস্যা নাই থাকে, তার লাইফে কখনো গ্রোথ আসবেই না, তার গ্রো হওয়ার সম্ভাবনা কমিয়ে যাবে। তাই সেই সে আত্ম উন্নয়ন খুব কম হবে। তো আমি সেই জন্য এখন একটা আমার মন মানসিকতা এমন হয়ে গেছে যে সবসময় আমি ভাবি যে না, সমস্যা ভালো লাইফের জন্য। আর সমস্যাবিহীন জীবন এটা তো কখনো সম্ভবই না, সমস্যাবিহীন জীবন কখনো হবে না। সমস্যা থাকবেই লাইফে, চলতে গেলে ফিরতে গেলে নতুন সিচুয়েশন আসবে। সেখানে নতুন সিচুয়েশনে গিয়ে আমরা চিন্তার মধ্যে পড়বো যে এখন কি করব না করব, স্ট্রেসফুল একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, সময়ের সাথে সাথে আমরা সেই অবস্থাতে নিজেকে খাপ খাইয়ে নেব, নিজেকে ফিট করে নেব। এটাই হলো জীবন, আর এটাই হলো মানুষের একটা আদিম একটা প্রকৃতি, আদিম একটা গুণাবলী। তো ভয় পাওয়ার কিছু নেই। নতুন সিচুয়েশন আসবে, লাইফের নতুন মোড়ে যাব, সেখানে নতুন সিচুয়েশন ফেস করব। হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো হলো একেবারে অ্যাক্সিডেন্টাল, কিছু চলে আসলো, কোনো দুর্ঘটনা হয়ে গেল বা কোনো বড় ধরনের রোগবালা হয়ে গেল, সেই সব কিছু ভিন্ন বিষয়, সেগুলোও একটা লাইফের একটা পার্ট। আমরা তো সমস্যা কেউ করে নেই না, যে ইচ্ছাকৃতভাবে নেই না, লাইফে এইসব কিছু ঘটে যায়। তবে সব কিছুকে অ্যাকসেপ্ট করাটা খুব গুরুত্বপূর্ণ, আর সমস্যাকে একটা সিচুয়েশন, একটা অপরচুনিটি হিসেবে দেখাটা খুব গুরুত্বপূর্ণ। আমি নিজের এখন পার্সপেক্টিভ আমার এরকম যে কোনো সমস্যা যদি আসে, আমি এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখি, যে লাইফ আমাকে সুযোগ দিচ্ছে গ্রো করার, যে তুমি কি পারবা এই প্রবলেমটা সলভ করতে, করে দেখাও দেখি তুমি কত বড় শক্তিশালী, বা আমাদের এদিকে ভাষা বলে কত বড় শিয়ানা। তো এই ধরনের যে অপরচুনিটি দিচ্ছে, আমি এটাকে খুশি হই। তবে হ্যাঁ, পাশাপাশি আমি একটু ভীতও হই, কারণ নতুন একটা সিচুয়েশন আসে, স্ট্রেস আসে, হতাশাগ্রস্তও হই। এটা আমি মিথ্যা কথা বলবো না। এক পাশে খুশিও হই, এক পাশে আবার স্ট্রেসফুলও সিচুয়েশনও ক্রিয়েট হয়, দুইটাই আমার কাজ করে। তবে মনে মনে সাবকনশিয়াসলি আমার এটা থাকে যে এটা আমার একটা অপরচুনিটি, দেখি এটাতে যে কি করা যায়। তো আমার কাছে এই ধরনের অনেক মুহূর্ত আসে। আগে আমি না একটু অলস টাইপের ছিলাম, কেউ কোনো কাজ, যখন ছোট ছিলাম বুঝতাম না, কেউ কোনো কাজ করতে বললে আমার রাগ হইতো, ধুর এত কাজ করতে বলে কেন, এই সেই করতে বলে কেন। কিন্তু এখন আমি খুশি হই কেউ যদি আমাকে কোনো কাজ করতে বলে নতুন সেক্টরে। ধরে নিলাম আমি টাইলস সম্পর্কে কখনো জানি না, আমাকে টাইলস কিনতে যাইতে বলছে। আমি কখনো মাছের ব্যবসা সম্পর্কে জানি না, আমাকে মাছের ব্যবসাতে সেখানে যাইতে বলছে। বা কোনো একটা পার্টিকুলার, আমি কখনো গার্ডেনিং সম্পর্কে জানি না, সেই সেক্টরে আমাকে ঢুকলাম। তো ওইখানে আমি নতুন অনেক কিছু শিখার পেলাম, সেখানে আমি নতুন অনেক কিছু করতে পারবো। এখন আমি সেই অপরচুনিটিগুলোকে না বলি না, যে কেউ আমাকে বলতেছে যে আমার এই কাজটা করে দাও, যদি সেক্টরটা নতুন হয় তাহলে আমি সেই অপরচুনিটিটা নিয়ে নেই, যে আচ্ছা দেখি তো এই সেক্টরটা একটু ঘুটে, যে কি হচ্ছে এইখানে, কিভাবে কি করা যায়। তো সব কিছু জীবনে আসলে দৃষ্টিকোণের উপর। একটা বাইকের পিছনে অনেক দিন আগে পড়েছিলাম, দৃষ্টিকোণ বদলান জীবন বদলে যাবে। আসলে এই ব্যাপারটা ঠিক, যে জীবনে আমাদের দৃষ্টিকোণ যেমন থাকে, জীবন আমাদের সেরকমই মনে হয়। সব কিছু দৃষ্টিকোণের খেলা। তো আমি সমস্যাকে এখন একটা অপরচুনিটি হিসেবে দেখি, সমস্যা থেকে তেমন বেশি আর ভয় পাই না, খুব বেশি ভীত হয়ে কুঁকড়ে যাই না। তো এই ধরনের মনোভাব আশা করতেছি সবার থাকবে। তো তখন একটা থাকে, যে একটা অ্যাডভেঞ্চারাস একটা সিচুয়েশন থাকে। আশা করি যে সবাই এই ধরনের মনোভাব নিয়ে থাকবে।
আর এই ধরনের মনোভাব যদি থাকে না, তাহলে এত বেশি থাকে না, একটা কিউরিসিটি থাকে লাইফ নিয়ে, একটা অ্যাডভেঞ্চারাস একটা থাকে, একটা অ্যাডভেঞ্চারাস একটা লাইফের একটা ফিল থাকে। তো যদি সমস্যাই না থাকে তাহলে লাইফে অ্যাডভেঞ্চারটা থাকবে না। সত্যি কথা বলতে লাইফে এত বেশি মজার হবে না, লাইফ অনেক বোরিং হয়ে যাবে, একঘেয়েমি হয়ে যাবে। তাই সমস্যা আসাটা খুব গুরুত্বপূর্ণ। সমস্যা কারো জীবনে আসতেছে তার মানে হলো এটা একটা সাইন যে তার ইমপ্রুভমেন্ট হচ্ছে, সে নতুন কিছু করার ট্রাই করতেছে। কেউ যদি নতুন কিছু না করার ট্রাই করে তাহলে তার জীবনে সমস্যা আসবে না, কমফোর্টের মধ্যেই যদি থাকে। নতুন কিছু করার চেষ্টা করলেই সমস্যা আসবে। তার মানে বুঝতে হবে যে আমি সঠিক রাস্তায় যাচ্ছি, লাইফে আমি গ্রো করতেছি। তো এটাই হলো একটা ব্যাপার যে সমস্যার সাথে আমাদের সম্পর্ক, আমাদের রিলেশনশিপ আরও ভালো করা উচিত। লাইফে সব কিছু হলো রিলেশনশিপ, যে আমরা কার সাথে কীরকম রিলেশনশিপ করে রাখি, নিজের সাথে, ফ্যামিলির সাথে, পরিবেশের সাথে, সমাজের সাথে, সব কিছু কিন্তু এগুলো কিন্তু রিলেশনশিপের ব্যাপার। সমস্যার সাথেও আমাদের রিলেশনশিপে একটা খুব স্ট্রং তৈরি করতে হবে। এতদিন আমরা ভয় পাইতাম, অ্যাভয়েড করে ভয়ে থাকতাম, এখন আমরা চেষ্টা করব সমস্যার সাথে ভালো একটা সম্পর্ক বিল্ড করতে এবং তার সাথে চলতে। কারণ সমস্যাকে নিয়েই চলতে হবে জীবনে, সমস্যা ছাড়া যাওয়া সম্ভব না, সমস্যা ছায়ার মতো। ধন্যবাদ।